তা সম্মানিত উপস্থিতি, আমরা নতুন এক বাংলাদেশ পেয়েছি, নতুন বাংলাদেশ। একজন প্রখ্যাত দার্শনিক, তার নাম হলো প্লেটো। প্লেটো বলতেছে যে মানুষের দ্বারাই রাষ্ট্র গঠিত হয়। যেমন একটা মানুষ একা, একটা পরিবার গঠন কখন হয়? একটা ছেলে যখন বিবাহ করে, স্বামী স্ত্রীর মাধ্যমে নতুন আর একটা পরিবার হয়। সন্তানের মাধ্যমে ওই পরিবারের সদস্য বাড়ে। এবার সন্তানকে যখন আবার বিবাহ দেওয়া হয়, আবার তার মাধ্যমে আরও একটা পরিবার বাড়ে। এভাবে এক সময় পরিবার, এক সময় একটা এলাকা, সমাজ, গ্রাম, থানা, এরপরে রাষ্ট্রে পরিণত হয়। তাহলে মূলত রাষ্ট্র গঠনের মূল যেটা, সেটা হলো মানুষ। ওনার থিওরি বলতেছি আর কি, যে মানুষের দ্বারাই রাষ্ট্র গঠিত হয়। আর রাষ্ট্র কেমন হয়? বলে মানুষের চরিত্র যেমন হয়, রাষ্ট্রের চরিত্র ওইরকম হয়। ঠিক কিনা বলে? আমরা যদি আমাদের চরিত্রকে পরিশুদ্ধ করি, সংশোধন করি, সুন্দর করি, তাহলে রাষ্ট্রের চেহারা সুন্দর হবে, রাষ্ট্র সুন্দর হবে। যদি আমরা নিজেদেরকে পরিবর্তন না করি, নিজেদের আচার আচরণ, আখলাক, চরিত্র যদি পরিশুদ্ধ না করি, পরিবর্তন না করি, তাহলে কি হবে জানেন? শাসকের চেহারার পরিবর্তন হবে, কিন্তু শাসকের চরিত্রের পরিবর্তন হবে না। এজন্য আমরা যদি নিজেদেরকে পরিবর্তন করতে চাই, আমাদের সামনে একটা রোল মডেল দরকার, একটা নকশা দরকার, একটা আইডল দরকার। দুনিয়াতে সাধারণ মানুষকে যদি আমরা আইডল বা আদর্শ বা অনুসরণীয় হিসাবে গ্রহণ করি, তাদের ভুল থাকতে পারে, অনেক জায়গায় তাদের কমতি থাকতে পারে, ত্রুটি বিচ্যুতি থাকতে পারে। কিন্তু আমাকে আপনাকে আদর্শ চরিত্রের অধিকারী হওয়ার জন্য এমন কাউকে আইডল হিসাবে, অনুসরণীয় হিসাবে নির্ধারণ করার দরকার, যার চরিত্রের মধ্যে কোনো খুঁত নাই। আপনি যদি গোটা বিশ্বজগতে এমন একজন মানুষকে খুঁজতে চান, একমাত্র ব্যক্তি তিনিই হবেন যিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমাদের গোটা জীবনের আইডল, অনুকরণীয় হিসাবে নবীজিকে সামনে রাখতে হবে, নবীর আখলাককে সামনে রাখতে হবে। এটা বিহীন সফলতা অর্জন সম্ভব নয়। আমার আপনার নবীজির চারিত্রিক সৌন্দর্য কেমন, আমার আপনার নবীজির উত্তম চরিত্রের সত্যায়ন নবুয়তির পরে যে আল্লাহ তাআলা দিয়েছেন, বিষয়টা এমন নয়। বরং আমার আপনার নবীজির চরিত্র নবুয়তির আগেও যেমন ছিল, পরেও তেমন ছিল। তবে একটু পার্থক্য তো আছে। পার্থক্যটা কি? মনে করেন আপনাদের এলাকার একজন মানুষ বিদেশ থেকে একটা স্বর্ণের বার আনছে বা বিস্কিট আনছে, যাই বলেন, চিনেন তো স্বর্ণের বার। একটা স্বর্ণের বার কিনে এনেছে, এনে ওটাকে ঘরে রেখে দিল। যখন কিনে আনছে, এটা চকচক করতেছিল। বলেন তো 10 বছর যদি আপনি ওটাকে ঘরের ভিতরে ফেলে রাখেন, তাহলে ওই স্বর্ণের বার 10 বছর আগে যেমন উজ্জ্বল ছিল, 10 বছর পরে ওই রকম উজ্জ্বল কি থাকবে? ধুলাবালি পড়ে ওটা মলিন হয়ে যাবে, ওর মধ্যে উজ্জ্বলতা থাকবে না। আপনি 10 বছর পরে ওটাকে স্বর্ণকারের কাছে নিয়ে একটু অ্যাসিড পানি দিয়ে শুধু ধুয়ে দিয়েছেন, উপরের ময়লাগুলো চলে গেছে। এখন বলেন তো স্বর্ণ আবার চকচক করবে কিনা? কিন্তু এই 10 বছর ঘরে ফেলে রাখার কারণে স্বর্ণের উজ্জ্বলতা ছিল না, ঠিক। দাম কি কমছে? দাম চকচক করলেও যেমন, ওই যে ধুলাবালি মলিন ছিল যখন, দামটা তখনও তেমন। নবীজির আখলাকটাও এরকম, নবুয়তির আগেও যেমন দামি, নবুয়তির পরেও তেমন দামি। তফাৎ কোথায়? শুধুমাত্র নবুয়তির মাধ্যমে ওই আখলাককে আল্লাহ তাআলা এত উজ্জ্বলতা প্রদান করেছেন যে ওই আলোয় গোটা দুনিয়া উদ্ভাসিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার আপনার নবীর চরিত্রকে কেমন হেফাজত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি পাওয়ার পরে শরীয়ত যেই বিষয়গুলোকে নিষিদ্ধ করেছে আমার আপনার নবীর মাধ্যমে,
সেটা ওহির মাধ্যমে হোক, নবীজির মাধ্যমে হোক, আল্লাহ তাআলা যেই বিষয়গুলোকে শরীয়তে নিষিদ্ধ করেছেন, হারাম করেছেন, আমার আপনার নবীর দ্বারা নবুয়াতির আগে ওই ধরনের কোনো কাজ কখনোই সংগঠিত হয় নাই। নবুয়াতির পরে আল্লাহ তাআলা যেগুলো হারাম করেছেন, যে কাজগুলো, ওই রকম কোনো কাজ আমার আপনার নবী নবুয়াতির আগেও কখনো করেন। যেমন ইসলামের শরীয়তে মদ, কি বলেন তো, একটু জোরে বলেন না, কি, আরো জোরে কি বলেন, হারাম। নবী যখন নবুয়াত পান নাই তখন তো মদ হারাম ঘোষণাও করেন, নবুয়াতির পর পরও হারাম ঘোষণা করেন। মদকে 4 স্তরে হারাম করা হয়েছে, 4 ধাপে পুরোপুরি মদকে নিষিদ্ধ করা হয়েছে। তার মানে নবুয়াতির পরেও কিছুকাল মদ খাওয়া বৈধ ছিল। আমার আপনার নবী নবুয়াতির পরে তো বহু দূরের কথা, নবুয়াতির আগেও আমার আপনার নবী কোনোদিন মদ পান তো বহু দূরের কথা, মদ পানের মজলিসে বসা তো বহু দূরের কথা, কোনোদিন মদের পাত্র আমার আপনার নবী ধরে দেখেন নাই। সুবহানাল্লাহ। নবুয়াতির পরে জুয়া হারাম হয়েছে, লটারি হারাম হয়েছে। কেউ কথা বলতে পারবে না আমার আপনার নবী নবুয়াতির আগে লটারি ধরছে, নবুয়াতির আগে জুয়া খেলছে, এটা কেউ কোনোদিন বলতে পারবে না। তার মানে শরীয়তে যেই বিষয়গুলো নিষিদ্ধ করা হয়েছে নবুয়াতির পর, এই ধরনের কোনো কাজ আমার আপনার নবীর দ্বারা নবুয়াতির আগে আল্লাহ সংগঠিত হতে দেন নাই। সুবহানাল্লাহ। কেমন ভাবে হেফাজত করেছেন, এর কারণটা কি? অনেক কারণ থাকতে পারে, আমাদের মধ্যে যেই বিষয়গুলো থাকে এর একটা বলি। মনে করেন আপনাদের এলাকার একটা যুবক ছেলে, খুব দুষ্টু মানুষ, সিগারেট টিগারেট খায়, আরো বদ অভ্যাস তার আছে, চায়ের দোকানে বসে ইফটিজিং করে, সব অন্যায় মোটামুটি করে। এখন ছেলেটা যে কোনো কারণে ভালো হয়ে গেছে, মনে করেন এলাকায় দাওয়াত ও তাবলীগের ভাইয়েরা আসছে, তাদের কথায় উদ্বুদ্ধ হয়ে সে তাদের সাথে চলে গেছে। 3 চিল্লা 120 দিন 4 মাস সময় দিয়ে আসছে। তার মধ্যে এই চিন্তা ঢুকছে, এ দুনিয়া তো এক সময় থাকবে না, আমিও থাকবো না, মারা যাওয়ার পরে আমার কি হবে, এই চিন্তায় সে নিজেকে পুরো পরিবর্তন করে ফেলছে। গেছিল দাড়ি ছাড়া, আসছে লম্বা দাড়ি নিয়ে, গেছিল শর্ট জামা গায়ে দিয়ে, আসছে লম্বা জামা পরে, গেছিল খালি মাথায়, আসছে মাথায় টুপি আর পাগড়ি পরে। এই যে একজন ছেলে 4 মাস পর যখন আসছে এলাকায় ঢোকার পরে বোঝা যায় না, মনে হয় ইনি কোনো মাদ্রাসার মুতামিম হবেন বা প্রিন্সিপাল হবেন। বলেন তো 4 মাস আগে এই ছেলেটা যেই অন্যায়গুলো করত, এখন কি সেগুলো সে করবে? কাউকে যদি ওই অন্যায়গুলো করতে দেখে, সে 4 মাস আগে যে অন্যায়গুলো করেছিল, এই ধরনের কাজ যদি কাউকে করতে দেখে, সে নিষেধ করবে কি করবে না? করবে। মনে করেন বাড়ি থেকে আপনাদের এই বাইতুর রহমান জামে মসজিদে সে আসতেছে নামাজ পড়ার জন্য, পথিমধ্যে চায়ের দোকান, যেখানে বসে সে আড্ডা দিত, যেখানে বসে বিড়ি সিগারেট খাইত, টেলিভিশন দেখত, দোকানটার দিকে তাকিয়ে দেখে শুধু সে নাই, বাকি বন্ধুরা সব ওইখানে আছে, টেলিভিশন দেখতেছে, গান দেখতেছে, বিড়ি টানতেছে, চা খাইতেছে, নামাজের সময় চলে যায়। সে এইবার সবাইকে দাঁড়িয়ে বলল, বন্ধুরা হায়াত আর কতদিন, চোখ বুঝলেই তো শেষ, চোখ বুঝলেই তো শেষ, আসো সব কিছু বাদ দিয়ে মসজিদে যাই, এগুলো ভালো কাজ না। এই যে সে দাওয়াতটা দিল মানুষকে, এটা কি ভালো বিষয় না মন্দ বিষয়? কিন্তু বলেন তো সবাই কি তার এই কথাকে পজিটিভ ভাবে নিবে? নিবে না। কয়েকজন বলবে, আরে বাবা কয়েক মাস আগেও তো তোমার ঠেলায় টেকা যায় নাই, এখন দেখি তুমি পুরা বুজুর্গ আল্লাহর ওলি হয়ে গেছে। এই যে তাকে খোঁচা মেরে কথা বলবো, মানুষ হিসাবে ভালো কাজে আহ্বান করার পরে কেউ যদি তার দিকে কথার বিষাক্ত তীর ছুড়ে দেয়, স্বাভাবিক তার হৃদয়ে একটু কষ্ট আঘাত লাগবে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা চান না যে আমার আপনার নবী উম্মতকে কোনো বিষয়ে নিষেধ করবে, কোনো বিষয়ে হারাম করা হবে, আর নবীকে ওই মক্কার মুশরিকেরা এই কথা বলবে, মুহাম্মদ কয়েকদিন আগেও তো তুমিও মদ পান করতা, এখন আমাদের করতে মানা করতেছ।
তুমিও তো কয়েকদিন আগে এই কাজ করেছো, এখন আমাদের করতে মানা করতেছো। এইরকম কথার তীর আমার আপনার নবীর ব্যাপারে যেন তারা না বলতে পারে, নবীকে যেন এই কথার তীর নিক্ষেপ না করতে পারে, এজন্য আল্লাহ তাআলা আমার আপনার নবীর চরিত্র নবুয়তির আগেও যেমন রাখছেন, নবুয়তির পরেও যেমন রেখেছেন, নবুয়তির আগেও তেমন হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আমার আপনার নবীর উত্তম চরিত্রের সত্যায়ন আল্লাহ তাআলা করার আগে কাফেররাই করেছে। কাফেররাই নবীজির উপাধি দিয়েছে আল আমিন, কাফেররাই নবীজির উপাধি দিয়েছে আস-সাদিক। নবীজি ওই যুবক বয়সে কাফেরদের থেকে এই ধরনের উপাধি লাভ করেছেন তার সত্যবাদিতা এবং তার আমানতদারিতা, বিশ্বস্ততার কারণে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তির পর কাফেররা আমার আপনার নবীজিকে হত্যার অপচেষ্টা করেছে একাধিকবার। নবীজি নামাজে দাঁড়িয়েছেন, গলায় কাপড় পেঁচায় ধরছে। নবীজি নামাজে সেজদায় গিয়েছেন, উটের নাড়ি ভুড়ি এনে নবীজির উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। নবীজির ঘর চতুর্দিক দিয়ে ঘিরে ফেলা হয়েছে, হত্যা করে ফেলা হবে। বারবার তারা নবীজিকে হত্যার অপচেষ্টা করেছে, ঠিক। তবে কখনো নবীজির চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস তারা করতে পারে না। কাফেররা কোনোদিন বলে নাই মুহাম্মদ মিথ্যা কথা বলে, মুহাম্মাদের চরিত্র খারাপ, একথা বলার দুঃসাহস কাফেররা কোনোদিন করতে পারে না। বরং কি কাফেররা নবীজির চারিত্রিক সৌন্দর্যের সত্যায়ন বারবার দিয়েছে নবীর বিরুদ্ধে যাওয়ার পরেও। শুধু তাই না, নবীজিও বলেন আল্লাহ তাআলা আমাকেও হেফাজত করেছেন বিশেষভাবে। একটা দুইটা ঘটনা বলি। নবীজি বলেন একবার আমি তখন বালক, 10-11 বছর বয়স হবে। নবীজি বলতেছেন মক্কার মধ্যে একটা বিবাহ অনুষ্ঠান হবে, ব্যাপক আয়োজন, সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে। ওখানে খাবার দাবারের ব্যবস্থা, রাত্রে খাবার দাবারের পরে গান বাদ্যর অনুষ্ঠান আছে। বিবাহ অনুষ্ঠানের মূল আকর্ষণ হলো গানের আসর। আপনাদের এই অঞ্চলে বিবাহ অনুষ্ঠানে গান বাদ্য হয়? একটু জোরে বলেন না হয়? এটা কোনো মুমিনদের কাজ হতে পারে না। মনে রাখতে হবে বিবাহ একটা ইবাদত, এটা নবীজির সুন্নাহ। দুনিয়ার প্রত্যেকটা ছোট বড় ইবাদত নবীজির পদ্ধতিতে করা যায়, এ পদ্ধতি নবী দেখিয়ে গিয়েছেন। আজকে আমাদের সমাজে পারিবারিক কলহ, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, মোহাব্বত নাই, ভালোবাসা নাই, অল্প কথায় ছাড়াছাড়ি, মারামারি, কত কিছু হয়। পরকীয়ার মতো এক জঘন্য অভিশপ্ত রোগ আমাদের সমাজে ঢুকেছে। কারণ কি? কারণ হলো আমাদের বিবাহগুলোকে আমরা ইবাদতের মধ্যে সীমাবদ্ধ রাখতে পারি না। আমাদের বিবাহগুলোতে গোনায় সয়লাভ, ওইখানে শুধু 2টা কাজ ইসলামী শরীয়ত অনুযায়ী হয়। হুজুরকে ডাকা হয়, হুজুর একটু বিবাহটা পড়ায় দেয় আর খুতবা দিয়া দোয়া করে। এছাড়া বাকি সব কাজ অনইসলামিক কাজ হয়, ইসলাম বিরোধী কাজ হয়। ঠিক কিনা বলেন? যেখানে বিবাহ নবীর সুন্নাত একটা ইবাদত, সেখানে যদি রাসূলের পদ্ধতি না থাকে ওই বিবাহের মধ্যে রহমত থাকবে না, বরকত থাকবে না। যেখানে রহমত নাই, বরকত নাই, সেখানে শান্তি আশা করা এটা অসম্ভব। ঠিক কিনা বলেন? এজন্য বিবাহগুলো গুনাহমুক্ত হতে হবে। সাথে সাথে ব্যাপক খরচ করলেই বিবাহের মধ্যে বরকত হয় তা না, বরং নবীজি বলেন ইন্না আ'যামান নিকাহি বারাকা আইসারুহা মাউনা। যেই বিবাহের মধ্যে খরচ কম সেই বিবাহের মধ্যে বরকত বেশি। সুবহানাল্লাহ বলেন। যে বিবাহের মধ্যে গুনাহ হবে না ওই বিবাহের মধ্যে আল্লাহ তাআলার রহমত থাকবে, ওইখানে দাম্পত্য জীবন, পারিবারিক জীবন সুখী হবে। এজন্য আমরা আমাদের এই পবিত্র বিবাহ অনুষ্ঠানে গান বাদ্য দিয়ে এই পবিত্র বিবাহ অনুষ্ঠানকে আমরা অপবিত্র করব না। বলেন ইনশাআল্লাহ। একেবারে খাঁটি ইনশাআল্লাহ বলছেন তো? জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কিন্তু এখন ব্যবহার হয় আর এক কাজে। একজন একজনকে বলতেছে ভাই আমার এই কাজটা কইরা দিয়ে, যাকে বলছে ও চিন্তা করতেছে ওর সাথে আমার এত ভালো সম্পর্ক, এখন যদি মুখের উপরে বইলা দেই করতে পারবো না, তাহলে কষ্ট পাবে কি পাবে না? কথা বোঝেন নাই? কষ্ট পাবে তো। এখন নাও তো বলতে পারতেছে না, আবার করবেও না, কি করা যায়? তাহলে ইনশাআল্লাহ কইরা দিই। কথা বোঝেন নাই মনে হয়? তাহলে ইনশাআল্লাহ বইলা দিলাম, আরে আমি করতে চাইছিলাম, আল্লাহ চায় নাই এই জন্য হয় না।
তার মানে দোষটা আল্লাহর উপরে চাপায় দিতে চায় আর কি। এজন্য খাঁটি ইনশাআল্লাহ বলতে হবে, আমার সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে। এরপরে যদি ত্রুটি বিচ্যুতি হয়ে যায় আল্লাহর কাছে মাপ চাই। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন বিবাহ অনুষ্ঠানে, সবার সাথে নবীজিও গেছেন। খাওয়া দাওয়ার পর্ব শেষ, একটু পরে সবাই অপেক্ষা করতেছে কখন ডাক আসে। একটু পরে সবাইকে আহ্বান করা হলো, আসো এখনই গানের অনুষ্ঠান শুরু হবে। সবাই দৌড় শুরু করছে, সবাই আগে গিয়ে কাছে বসতে হবে। ওয়াজ মাহফিলে বক্তা বারবার ডাকে, একটু আগায় আসেন, সামনে আসেন, একটু আগায় বসেন, মিশে বসেন। 1 ঘন্টা বয়ানে 50 বার বললেও শ্রোতা নড়তে চায় না। কিন্তু গানের অনুষ্ঠানে দেখা যাবে বুড়া মানুষ 50 জনকে ডিঙিয়ে গিয়ে সামনে গিয়ে বসে, মইরা তো যাবো, একটু মরার আগে ভালো মতো দেখা নেই। বুঝেন নাই? সবাই হুড়মুড়ি খেয়ে চলে যাচ্ছে, আগে গিয়ে বসতে হবে, নাইলে জায়গা পাওয়া যাবে না, ভালো মতো উপভোগ করা যাবে না। নবীজি বলেন সবাই চলে গেল। ইতিমধ্যে আমার 2 চোখ জোড়ে ঘুম আসছে, আমাকেও ওরা ডাকতেছে, কিন্তু এত গভীর ঘুম আমাকে পেয়ে বসছে, আমি কিছুই টের পাচ্ছি না। নবীজি বলেন আমি বাড়ির এক পাশে ঘুমায় গেলাম, শুয়ে পড়লাম। সারা রাত কি হয়েছে আমার কোনো খোঁজ খবর নাই। একেবারে যখন সকালে সূর্যের আলো আমার মুখের উপরে পড়ছে, তখন আমার ঘুম ভেঙেছে। ওই সারা রজনী, সারা রাত্রিতে কি হয়েছে আমি কিছুই টের পাই নাই। সুবহানাল্লাহ। আবার আমার আগে ভাই বলতেছিলেন বাইতুল্লাহ সংস্কারের কথা। নবীজি কত সুন্দর সলিউশন দিয়ে দিয়েছিলেন। একটা সম্ভাব্য রক্তক্ষয়ী যুদ্ধ নবীজির ওই সমাধানের ফয়সালার কারণে মুহূর্তের ভিতরে দূর হয়ে গিয়েছে, নইলে রক্তক্ষয়ী এক যুদ্ধ শুরু হয়ে যেত। এই বাইতুল্লাহ সংস্কারের সময় কাফেররা চিন্তা করলো এত ফজিলতের কাজ, যেই জামা পরে গুনাহ করি, যেই লুঙ্গি পরে গুনাহ করি, এগুলো পরে এই ফজিলতের কাজ করা যাবে না। কি করতে হবে? বলে সবাই সবার গায়ের পোশাক খুলে ফেলো, সবাই অনাবৃত হয়ে যাও, বিবস্ত্র হয়ে যাও। সবাই চিন্তা করলো কথা তো ঠিক। এবার সবাই পোশাক খোলা শুরু করে দিয়েছে। নবীজিকে তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, মুহাম্মদ তুমিও তোমার লুঙ্গিটা খুলে ফেলো। নবীজি বলতেছেন যখন আমি চিন্তা করলাম লুঙ্গি খুলতে হবে, এই চিন্তা যখন আমি করেছি সাথে সাথে আমি অজ্ঞান হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীজিকে এইভাবে বিভিন্ন বিষয় থেকে নবুয়তির পূর্বে আমার আপনার নবীকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। শুধু তাই না, নবীজির এই চরিত্রের সত্যায়ন কাফেররা তো দিয়েছেই। নবীজি যখন নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়তির পরে গোপনে 3 বছর দাওয়াত দিয়েছেন। কয় বছর? 3 বছর। 3 বছর পরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখন আর গোপনে